कौन है भाई? नहीं नहीं গুড মর্নিং ফ্রম ঋষিকোলা। এখন আমরা সবাই বেরিয়ে পড়েছি। আর ওই যে ওপরে ওটা হচ্ছে আমাদের আজকের মানে কালকে এসেছি ওখানে রিসর্ট, যেটা বলেছিলাম আগের দিন। আর এখন আমরা এসেছি ঋষিকোলা নদীতে। আর এখানে কনস্ট্রাকশনের কাজ চলছে, আমরা একটু ঘুরতে বেরোচ্ছি ওইদিকে। চলো যাওয়া যাক, একটু ঘুরে আসি। আমরা এখন ঋষিকোলা নদীর একদম নিচে চলে এসেছি, এরকম একটা জায়গায়। ওই ওপরে হচ্ছে আমাদের রিসর্ট, দেখতেই পাচ্ছ, আগেই দেখালাম। আমি আর মিঠুনদা আগে এসে গেছি। আর দীপশঙ্কর এখানকার লোকাল কনস্ট্রাকশনে চলছে, ওদের গাড়ি করে দীপশঙ্কর এখন চলে গেছে অনেকটা আগে। আমরা এখন হেঁটে হেঁটে যাচ্ছি। রাস্তার অবস্থা ডেঞ্জারাস। যাই একদম ওই টার্নিং লুকটার কাছে নদী। এখন আমরা একদম মানে নদীর সমতল জায়গায় চলে এসেছি, মানে যেখান থেকে নদী একদম শান্তভাবে বইছে। এই যে আমরা সেই এসেছি ওই ওপর থেকে। ওটার সময় বহুত চাপের হবে যা বুঝতে পারছি। আমাদের দেখা দেখি বাকিরাও আসছে, একটু যাই পাটা ভেজাই। ওইদিকে এগিয়ে যাচ্ছে। আর ওই যে দূরে পাহাড়টা দেখা যাচ্ছে, ওই যে ওইখানটা ঠিক ওইটা হচ্ছে বেঙ্গল। মাঝখানে শুধু এই নদীটাই হচ্ছে বর্ডার। এখন আমরা যাচ্ছি হচ্ছে সিকিম আর বেঙ্গল বর্ডারের সামনেই এসে গেছি। নদীর একটা খলখল শব্দটাই শুনতে ভালো লাগে। ও আচ্ছা, আমরা এই রাস্তা দিয়ে নেমে ওখানে গিয়েছিলাম, ওখান থেকে আবার ওই দূরে গিয়েছিলাম, আবার এই রাস্তা দিয়ে এখন উঠছি। দেখো কতটা খাড়াই, আবার উপরে আছে। যাই, আমরা চান করে রেডি হয়ে গেছি। দেখতেই পাচ্ছি এখানে মিঠুনদা আর ইয়াস এখনও রেডি হচ্ছে। আমাদের আজকে ব্রেকফাস্টে দিয়েছে, লোকজন রয়েছে ওই জন্য একটু এখন এখানে আমার ব্রেকফাস্টে দিয়েছে নান পুরি আর ঘুগনি গরম গরম, তার সাথে কাঁচা লঙ্কা পেঁয়াজ। এই হোক, দেরি না করে খাওয়া স্টার্ট করে দিই। স্টার্ট করে দিই। আমরা তো এসেছিলাম ঋষিকোলায়, কিন্তু তোমাদের রুমটা দেখানো হয়নি। রুমটা হচ্ছে আমি দেখিয়ে দিচ্ছি। চারপাশটা তো হচ্ছে এরকম সুন্দর সাজানো গোছানো, আর ওখান দিয়ে নদী বইছে, সেটা আগেই দেখিয়ে দিয়েছি। এইটা হচ্ছে আমাদের রুম। তো আমরা এখন রুমের ভেতর যাই, ঢুকি। এই ঢুকলাম। রুমে ঢুকে আছে দুটো বেড আছে, এইদিকে দুজনে শোয়ার, ওইদিকে একজন শোয়ার। একটা ছোট আয়না রয়েছে, ফ্যান রয়েছে মানে এখানে ভালোই গরম পড়ে, বাট এখানে এখন ওই 13, 14, 15 শীতকালটাও তাই। আর বাথরুমটাও বেশ পরিষ্কার পরিচ্ছন্ন ছিল, বাট কোনো গিজার ছিল না। এদিকে একটা বেসিন রয়েছে। এই যে এই রুমই ছিল, শুধু রাতটুকুর জন্য, এর থেকে আর বেটার কী হবে। যাই হোক, খাওয়া দাওয়া খুবই ভালো ছিল, দেখিয়ে দিয়েছি। রাতে ডিনারও আমরা ভালোভাবে করেছি। মোটামুটি আমরা এখন রেডি। আমরা এখন যাচ্ছি হচ্ছে সিলেডিগাঁও। গাড়ি আমাদের এসে গেছে অনেকক্ষণ, 1 ঘন্টা আগেই, বাট আমরা এখনও তখন রেডি হয়নি। এবার রেডি হয়ে গেছি, আমাদের ব্যাকপ্যাক সব রেডি। নন্দিতাও রেডি হয়ে গেছে। এই যে আজকে পঞ্চু পড়বে, পঞ্চু পড়বে। যাই হোক, দারুণ তো মজা হচ্ছে। আর আজকের দিনটা আর কালকের দিনটা, পরশু দিন সকালেই বাড়ি পৌঁছে যাবো। ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। আরও আজকে আমরা কিছু জায়গা ঘুরবো, সেগুলো তোমাদের সাথে শেয়ার করব, নিশ্চয়ই দেখো। আমরা গাড়িতে বসে পড়েছি, এই যে সব সেট হয়ে গেছে। আমরা এখানে সবাই আছি।
पानी पी लेना এদিকে এই যে বেটুনদা। এখন আমরা কোথায় যাচ্ছি? সিলেডিগাঁও। কয়েক 2-3টে জায়গায় ঘুরতে ঘুরতে যাবো সিলেডিগাঁও। আর এখানে অতটা ঠান্ডা নেই, গরম আছে। দীপু, তোমার আজকে মেশিনটা বা যন্ত্রটা বার করো, কি বাজাবে? पानी पीने में इतना गैस निकलता है আজকে দীপুর স্পেশাল মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট এনেছে, মাউথ অর্গ্যান। দীপু আজকে বাজাবে, সেটা আমি তোমাদের সাথে শেয়ার করব, নিশ্চয়ই দেখো। আমরাও দেখবো, শুনবো। अभी हमको कुछ ऐसा है नहीं था कॉलिंग দেখতে থাকো ভিডিওটা শেষ পর্যন্ত। আর এখানে রাস্তাটা আমি দেখাচ্ছি একটু। সামনের রাস্তাটা দেখো, পুরো কর্দমাক্ত, মানে কাদায় ভর্তি। আর সামনে একটা বড় ট্রাম্পার আসছে। अभी हम लोग घूमते घूमते ही होटल जाएंगे ना এখন মানে কালকে রাত্রে যেভাবে এসেছি, রক টক কিছু করতে পারিনি। এই যে বাইরে দিয়ে দেখাচ্ছি, দেখতেই পাচ্ছ। মানে ভীষণ ভালো ড্রাইভিং স্কিল না হলে এখানে আসা প্রচুর চাপের আছে। আমাদের ড্রাইভার দাদা আছে, রাজকুমার দা, দারুণ ড্রাইভিং স্কিল এনার। যাই হোক, এই রাস্তাটা ভালোভাবে ক্রস করে নিই, তারপর কথা হচ্ছে তোমাদের সাথে। এখন আমরা চলে এসেছি গণেশ মন্দিরে, আর এই জায়গাটার নাম হচ্ছে রেনক। মন্দিরটা খুবই সুন্দর, তোমরা দেখতেই পাচ্ছ। ওখানে গণেশের মূর্তি রয়েছে, এই যে। আর এখানে সমুদ্র মন্থনের একটা চিত্র এখানে তুলে দেওয়া হয়েছে। সব কিছুই ভালোভাবে, খুব সুন্দর এখানে। আর সব থেকে বড় কথা হচ্ছে এখানে এইটে একটা জিনিস রয়েছে, আই লাভ রেনক। এই জায়গাটার নাম হচ্ছে রেনক। তো একটু মন্দিরের ভেতর যাওয়া যাক। আর দূরের এই হচ্ছে পাহাড় দেখা যাচ্ছে, হালকা মেঘ আছে, সেই জন্য একটু অস্পষ্ট আছে। মন্দিরটা বেশ ভালোই বড়। মূর্তি আছে গণেশ বাবার, এই যে গণেশ বাবার একটা মূর্তি আছে। মন্দিরটা খুব ভিতরটা সুন্দর। যাই হোক, ভিতরে গিয়ে ভিডিও করে দেখাচ্ছি তোমাদের। অপূর্ব কাজ মন্দিরের এই চারিধারে। দেখতে পাচ্ছ এখানে গণেশজির কত ধরনের মূর্তি। প্রচুর মূর্তি আছে। এখানে সরস্বতী দেবীরও মূর্তি, লক্ষ্মী দেবীর। মন্দিরে এখন কেউ নেই, শুধু আমরাই কজনই আছি। মেন গণেশজির মূর্তি। এখানেও একটা হনুমান মন্দির রয়েছে, এই হনুমানজির জয় শ্রীরাম। এই যে আর এই দূর থেকে পাহাড় দেখা যাচ্ছে, খুব সুন্দর লাগছে, কালারফুল একদম। হ্যাঁ, দেখছো, এটা আর অন্য কোথাও না, এটা হচ্ছে আমাদের আজকের ডেস্টিনেশন সিলেডিগাঁও। এখানেই আমরা থাকছি।
এটা হচ্ছে আমাদের রুম, পাশাপাশি 3টে রুম আছে। এটা হচ্ছে আমাদের রুম। রুমের মধ্যে ঢুকলাম, দুটো বেড রয়েছে আর ও বাহ, অনেক বড় বাথরুম রয়েছে, একটা বেসিন, কোমোড, জেট স্প্রে সবই রয়েছে, বাট গিজার নেই, হয়তো গরম জল দিয়ে দেবে। একটা আয়নাও রয়েছে। না না, এখন আমরা লাঞ্চ করছি এখানে এসে, কারণ অলরেডি 2:30 বেজে গেছে। লাঞ্চে আছে রাইসটা খুব ভালো আছে, বাসমতি রাইস, আলু চোখা, ফুলকপি আলু সবজি, ডাল আর এর ডিমের কষা। বেঙ্গলে ঢুকে গেছি তো ওই জন্য রাইসটাও চেঞ্জ হয়ে গেছে, আর চোখা তো দারুণ। যাই হোক, খেয়ে নিয়ে তারপর কথা হচ্ছে। এখন আমরা একটু গেম খেলছিলাম, ইনডোর গেম, মানে ওই কার্ড নিয়ে উনো গেম খেলছিলাম। খেলার পর এখন খিদে পেয়ে গেছে আর ডিনারও রেডি হয়ে গেছে, ডিনার করতে চলে এসেছি। ডিনারটা করে নিই। ডিনারে আজকে আছে, যারা রুটি খাচ্ছে রুটি, আর তার সাথে রয়েছে চিকেন আর আলু ফুলকপি ভাজা। এদিকে খাওয়া সবাই বসে গেছে, আর আজকে এখানে 4 ডিগ্রি চলছে। যাই হোক, দেরি না করে খেয়ে নিই। গুড মর্নিং এভরিওয়ান। আজকে আমাদের ট্যুরের লাস্ট দিন, তো আবার সবাই যে যার ডেলি লাইফে ফিরে যাবো কাল থেকে। তো আজকে আমরা আছি, আগে বলে দিয়েছি যে এটা হচ্ছে তোমার সিলেডি গাঁও। এখানে ঠান্ডাটা একটু বেশি, মানে ঋষিখোলার থেকে। এই রুমগুলোতে আমরা ছিলাম, এগুলোর এমনি নর্মালি ভাড়া হচ্ছে ওই পার ডে ফুড অ্যান্ড স্টে 1000 টাকা পার হেড। আর বাকি যে কটাতে ছিলাম ওইগুলো ওই 1000-1200-র মধ্যেই ঘোরাঘুরি করে। বাট আমরা তো এসেছি হচ্ছে ফুল প্যাকেজে। তো প্যাকেজে নিয়েছে আমাদের, আমরা 6 জন ছিলাম গ্রুপে, 7100 টাকা করে। এর মধ্যে ফুডিং, লজিং, মানে 4 টাইম মিল আছে এর মধ্যে। তারপর গাড়ির ভাড়া আছে। তো এই সব নিয়ে মোটামুটি ওই ওরকম হয়েছে 7100। আর এক্সট্রা যে আমরা এতে গিয়েছিলাম, কোথায় যেন গিয়েছিলাম, হ্যাঁ নাথুলা চাঙ্গু লেক, সব ভুলে যাচ্ছি, এত ঠান্ডা মানে মাথা জমে যাচ্ছে। নাথুলা চাঙ্গু লেকে যে গিয়েছিলাম, ওখানে জন্য আলাদা 6000 টাকা নিয়েছিল একটা গাড়ি, ইনক্লুডিং পারমিট। ওর মধ্যে ছিল নাথুলা চাঙ্গু লেক, ওল্ড বাবা মন্দির, না নিউ বাবা মন্দির, ওল্ড বাবা মন্দির প্যাকেজেই ছিল। আমাদের ব্রেকফাস্ট দিয়ে দিয়েছে, এবার ব্রেকফাস্ট করতে চলে যাচ্ছি। সবাই অলরেডি চলে গেছে, একমাত্র আমাদের দীপুদা, দীপু চলো। দীপুদা এখন রেডি হচ্ছে, সবাই চলে গেছে, এবার আমিও যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই যে আজকে আমাদের আছে হচ্ছে সবজি আর গরম লুচি। যাই হোক, খেয়ে নিই আমার কথা হচ্ছে। আমরা সিলেডি গাঁও থেকে বেরিয়ে যাচ্ছি, কিন্তু আমাদের ঘোরা এখনো শেষ হয়নি। ট্রেন আমাদের সেই 5:50-এ, মানে 6টায় এনজিপি থেকে। আর আমরা এখন যাচ্ছি হচ্ছে সিটং, মানে কমলালেবুর দেশে। মানে ওখানে প্রচুর কমলালেবু পাওয়া যায় শুনেছি, এবার নিজের চোখে দেখবো এবং তোমাদের সাথেও শেয়ার করব। রাস্তাটা ভীষণ খারাপ, সেই জন্য প্রচুর এই ডান দিক বাদিকে হেলতে হচ্ছে। যাই হোক, ভালো রাস্তায় উঠে তোমাদের প্রাকৃতিক দৃশ্য দেখাবো আর নিজেও দেখবো।
আমরা চলে এসেছি সেই বলেছিলাম সিটং, সত্যি তাই, অরেঞ্জ গার্ডেন মানে কমলা লেবুর দেশ যেটাকে বলি, সেখানে চলে এসেছি। আর এখানে ঢোকার জন্য এই যে দেখাচ্ছি তোমাদের অরেঞ্জ, এক মিনিট ধরো, দেখতেই পাচ্ছ গাছে পুরো অরেঞ্জে ভর্তি, কমলা লেবু পুরো দেখতে পাচ্ছ। আমরা এখন চলে এসেছি সিটং এর অরেঞ্জ বাগানে। এই দেখতে পাচ্ছ গাছে পুরো অরেঞ্জে ভর্তি, এই যে অরেঞ্জ পুরো গাছে একদম পুরো ইয়েলো মানে পুরো অরেঞ্জ কালারের হয়ে গেছে। ও ওয়াও, এদিকে পুরো অরেঞ্জে ভর্তি, এই যে সামনে থেকে একদম অরেঞ্জ। পুরো ভর্তি একদম গাছে। সিটং আসার জন্য গাড়ি, প্রাইভেট গাড়ির ব্যবস্থা আছে, মানে অনেকেই আসতে পারো, গাড়ি বুক করলেই হবে। না খুব একটা না, অল্প। এই শুধুমাত্র সিটংয়ে আসার জন্য আমাদের নিয়েছে 1000 টাকা করে, মানে একটা গাড়ি 1000 টাকা নিয়েছে। অরেঞ্জ গার্ডেনে গেলাম, একটা লেবু পড়েছিল মাটিতে, ওটা কুড়িয়ে নিলাম। যাই হোক, এখানে ঢোকার জন্য 50 টাকা, যেটা অনেকটাই বেশি। কমলা লেবুর গাছ ছাড়া কিচ্ছু নেই, হয়তো গুনে গুনে 10-12টা গাছ আছে, কিন্তু গাছে প্রচুর লেবু আছে, তোলা যাবে না। আর যদি মাটিতে পড়ে থাকে তবে পাবেন। এইটা মাটিতে পড়েছিল, পেয়েছি। আর এখানে পার্কিংয়ের জন্য 50 টাকা নিয়েছে। আর এখন আমরা যাচ্ছি হচ্ছে শিলিগুড়ির সাফারিতে, মানে বেঙ্গল সাফারি, ওখানে গিয়ে দেখা হচ্ছে। বেঙ্গল সাফারি বলেছিলাম, কিন্তু মানডে বেঙ্গল সাফারি বন্ধ থাকে সেটা জানতাম না, সেই জন্য ডাইরেক্ট এনজিপিতেই চলে এলাম। এনজিপিতে এসে তো সারাদিনে এখন লাঞ্চ করা হয়নি, এবার লাঞ্চ করব, করে দেখি তারপর কি করা যায়। এখন পর্যন্ত শেষ হয়নি, দেখতে থাকো ভিডিওটা শেষ পর্যন্ত। এই যে নন্দিতা আসছে, বাকিরা সামনে আছে, দেখো ভিডিওটা শেষ পর্যন্ত। এই যে আমাদের আজকে লাঞ্চ, লেট লাঞ্চ হয়েছে, কিন্তু লাঞ্চ অনেক চিকেন কষা, কাতলা মাছের কালিয়া, পাঁপড় ভাজা, এদিকে কি আছে ওটা, চিকেন ভর্তা, আর এদিকে আজাজি আছে, ভেজ থালি, কিছুই আছে। আর এদিকে নান আছে। যাই হোক, বেশি দেরি না করে খাওয়া স্টার্ট করে, খুব খিদে পেয়ে গেছে।